যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড়ে দেয়। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি আপনার অর্থ নিয়ন্ত্রণ করতে পারবেন না। পরিবর্তনের সাথে পরিবর্তন হওয়াটা সহজ ব্যাপার নয়। তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয়, আর মানুষ বদলে গেলে মন খারাপ হয়। পথ চলার সঙ্গী সুন্দর নয়, বিশ্বাসী হতে হয়। নিজের মন খারাপ, নিজেকেই ভালো করতে শিখো প্রিয়। তোমার তুমি ছাড়া কেউ নাই। কে পাশে থাকলো আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না। একমাত্র খারাপ সময় আর খারাপ পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয়। সংসার হয়তো হিসাব করে চালানো যায়, কিন্তু জীবন হিসাব করে চলে না। কারণ আমরা কেউ জানি না কাল আমাদের জন্য কি অপেক্ষা করছে। একটি ভালো নিয়ন্ত্রিত মন আমাদের সেরা বন্ধু, কিন্তু অনিয়ন্ত্রিত হলে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেও সবার আপন হওয়া যায় না। কত ইফোর্ট, কত ইমোশন, কত চোখের জল আমরা ভুল জায়গায় ঢালি। আমাদের নিজের জন্য মায়া হওয়া উচিত। যখন অন্যের থেকে পাওয়া আশা ছেড়ে দিবেন, তখন থেকে শান্তি অনুভব করতে পারবেন। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, আসলে সেটা কখনোই প্রকৃত সম্পর্ক ছিল না। হোক প্রেম বা বন্ধুত্ব, যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না, কিন্তু সেই ধুলো চোখে পড়লে তখন যন্ত্রণা দেয়। ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে সেটা কেউ বলতে পারে না। আমাদের জীবনটা খুব ছোট, তাই ভালোবাসা এলে তাকে আগলে রাখো, রাগ এলে তাকে দাবিয়ে রাখো, ভয় পেলে তার মুখোমুখি গিয়ে দাঁড়াও। স্মৃতি থাকলে সেগুলোকে সাজিয়ে রেখো। বাস্তবতার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর স্বার্থ পূরণের জন্য মানুষে যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। জীবনে এমন একজন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। স্মৃতি জিনিসটা বড্ড অদ্ভুত। কখনো কান্নার কোনো স্মৃতি হঠাৎ আমাদের হাসিয়ে দেয়, আবার খুব হাসির কোনো স্মৃতিও কখনো কখনো আমাদের কাঁদিয়ে দেয়। ধৈর্য ধরো, মনকে শান্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে। খারাপ সময়ের পরেই আসে ভালো সময়। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না। যেখানে নিজের সম্মান নেই, সেখান থেকে বরং নিজেকে সরিয়ে নেওয়াই ভালো। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান, তবে মিষ্টি হাসি হন,
আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। তুমি যতই দামি জিনিস হও না কেন, ভুল জায়গায় পড়লে তুমি মূল্যহীন। যার নিজস্ব বিবেক নেই সে হালকা বাতাসেও নয়। সত্য কথা প্রমাণ করতে হয়, মিথ্যে প্রথমেই প্রমাণিত। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্য বিন্দুতে দৃঢ় থাকবেন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখ হবে। মায়া ত্যাগ করতে শেখো, সেখানে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। টিভিতে নাটক সিনেমা দেখার দিন শেষ, সময় এখন বাস্তবে মানুষের অভিনয় দেখার। অন্য কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে ফেলা ভালো। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার ও কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। আমি আমার মতো থাকি, লোকে কি বললো তাতে আমার আসে যায়। কারণ কিছু লোকের জন্মই হয়েছে অন্যের নিন্দা করার জন্য। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। একটা কথা কি জানো তো, অসুন্দর নারী আর কম রোজগারের পুরুষকে শুধুমাত্র উপন্যাস বা কবিতায় ভালোবাসা যায়। বাস্তবে এদের অস্তিত্ব নেই বললেই চলে। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি শিক্ষার সাথে মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো মূল্য থাকে না। আগে মানুষের বয়সে দেখে সম্মান করা হতো, আর এখন মানুষের আয় দেখে সম্মান করা হয়। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। একটা কথা কি জানো তো, পৃথিবীর রং বদলায় সূর্য ডুবে, আর মানুষের রং বদলায় স্বার্থ ফুরানো। পৃথিবীতে সবকিছু ভোলা সম্ভব, কিন্তু কারো বেঈমানি আর প্রতারণা ভোলা সম্ভব নয়। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকেই গালিগালি করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন যতদিন তোমাকে তার প্রয়োজন। সম্মানকে বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সবসময় সব সম্পর্ক আগলে রাখতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল অবশ্যই আসবে। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল রাখার কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। জীবন তখনই সুন্দর যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তাকে সুন্দর করে রাখে। সুন্দর বলতে কিছু হয় না, আপনি যাকে যত বেশি ভালোবাসবেন সে ততটাই সুন্দর। একটু শান্তি চেয়েছিলাম, জীবন আমাকে শান্ত করে দিয়েছে। মানুষ কথা দেয় মুহূর্তটাকে সুন্দর করার জন্য, তারপর নিজে স্বার্থ বুঝে অজুহাত দিয়ে চলে যায়। যে তোমার খুশির জন্য হার মেনে নেয়, তার কাছে তুমি কখনোই জিততে পারবে না। মানুষ যতটা না ভালোবাসা দেখায় ততটা ভালোবাসে না। মানুষ ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ। হ্যাঁ, মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ, যেটা তুমি কারো না কারো হাতে ফেরত পাবে অবশ্যই।
শান্ত সমুদ্র থেকে কখনো দক্ষিণ আবেগ তৈরি হয় না। কখনো এই কারো জন্য অতিরিক্ত ভালোবাসা, স্নেহ বা উদ্বেগ দেখাতে যেও না। মানুষের প্রবৃত্তি হলো, যা সে বিনা কষ্টে পায় তাকে অবমূল্যায়ন করে। কঠিন এক পৃথিবী। মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্য বললে বলে প্রমাণ দাও। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নিচু করে খুশি হয়, আর সংস্কার নিজেই মাথা নিচু করে সুখী হয়। আচরণ হচ্ছে এমন এক আয়না, যাতে প্রত্যেক মানুষের নিজের প্রতিবন্ধী দেখা যায়। হ্যাঁ, যাতে প্রত্যেক মানুষের নিজের প্রতিদ্বন্দ্বী দেখা যায়। স্বার্থের লোভে যারা রূপ বদলায়, তারা কখনো মানুষের ভালো মন্দ, লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সবকিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটা। সম্পর্ক বলে কিছু হয় না। এখনকার দিনের স্বার্থের উপর নির্ভর সবকিছু। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল। যারা থাকতে বোঝে না, তারা দূরে গেলেও খোঁজে না। সব কথার জবাব দাও, তবে উচ্চ আওয়াজে নয়, উচ্চ মানসিকতায়। মুখের কথা মানুষ আজ শুনে কাল ভুলে যাবে, কিন্তু তোমার আচরণে যে জবাবটা দিবে সেটা কখনোই ভুলবে না মানুষ। কিছু মানুষকে ভদ্রতার খাতিরে সম্মান করতে হয়, আসলে তারা সম্মান পাওয়ার যোগ্যতাই রাখে না। সত্যের একটাই ইচ্ছে, তাকে যেন সবাই জানে, আর মিথ্যের একটাই ভয়, তাকে যেন কেউ জানতে না পারে। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে, তারা হয় অত্যাচার, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে, তারা হয় বিনয়। আমি ভালো না খারাপ সেটা আমি জানি, তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে। জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখবেন। 1. কথা কম বলবেন। অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন। 2. আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই উত্তর দেবেন। 3. হই হুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। 4. সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না, চোখ বুজে ভাববেন কি করা উচিত। 5. বিপদে পড়ে আতঙ্কিত হবেন না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। 6. আবেগপ্রবণ হবেন না, রাগ, কান্না, হতাশা এগুলোকে নিজের জীবনে ভারী হতে দেবেন না। 7. ব্যক্তিগত বিষয়ে কারোর সাথে শেয়ার করবেন না, আর কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টে আক্রমণ করতে যাবেন না। মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন। 9. সমালোচনা অংশ নেবেন না। 10. নিজেকে আলাদা করে রাখবেন, একা থাকার চেষ্টা করুন। 11. নিজের সিদ্ধান্তে নিজেই নিতে শিখুন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। 12. উপদেশ কম দিবেন, নিজের কাজ নিজে করবেন। নাম্বার 13. বেশি স্মার্ট বা হ্যাংলা হবেন। নাম্বার 14. পরিপাটি থাকার চেষ্টা করবেন। নাম্বার 15. অপচয় করবেন না, সেটা যা কিছু হতে পারে। নাম্বার 16. সব সময় পজিটিভ কথাবার্তা বলবেন। আমাদের জীবনে দু পায়ের মতো জীবন যাপন করা উচিত। ঠিক যেমন এক পা এগিয়ে গেলে অহংকার করে না, এবং অপর পা পিছিয়ে থাকলে লজ্জিত হয় না, কারণ তারা দুজনেই জানে যে তাদের অবস্থান এক। সময় পরিবর্তন হবে, যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনে,
তাদের নিষ্পাপ হাসি, দুষ্টমি, এলোমেলো কথাগুলো নিমিষেই আপনার মন ভালো করে দেবে। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। যে ব্যক্তি অন্যের অনুভূতি মূল্য দিতে পারে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যে হাসি, মিথ্যে আশা, মিথ্যে ভালোবাসা, মিথ্যে বন্ধুত্ব, এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করো। জীবনে যতক্ষণ তুমি সফল থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে, কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্য একটা হাতও তুমি কাছে পাবে।